থাকার ডেফিনেশন কি বলেন তো? আসসালামু আলাইকুম, শুভ সকাল। তাড়াহুড়ো করে নাস্তাটা কমপ্লিট করে রেডি হয়ে যাচ্ছি। আর এই শাড়িটা হচ্ছে আমার বড় খালামণির, যেটার সাথে অনেক আবেগ, অনুভূতি, মায়া, ভালোবাসা জড়িয়ে আছে। তাই আজ এই শাড়িটা অনেকদিন পরে পরে নিলাম। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কি করছি, সব কিছুই আজ এই ব্লগে শেয়ার করব। আমার কাছে মনে হয় ভালো থাকার মূল মন্ত্র হচ্ছে প্রকৃতি। হ্যাঁ, প্রকৃতির মাঝেই রয়েছে প্রকৃত সুখ। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে গ্রাম নাকি শহর, আমি বলবো প্রশ্নটাই একদম ভুল করা হয়েছে। কারণ দুটোর আলাদা ডেফিনেশন রয়েছে, আলাদা প্রয়োজনীয়তা রয়েছে। আমি আজ আমাদের গ্রাম থেকে একটু দূরে ভেতরের দিকে এই কুমার বাড়িতে এসেছি। কিছু মাটির জিনিসপত্র নিব ওই আশায়, কিন্তু আফসোস এখানে শুধু দইয়ের হাঁড়ি করছে আঙ্কেল। আঙ্কেল বলল আর কোনো কিছু চাহিদা এখানে নেই, তাই বানানো হচ্ছে না। তবে কারো প্রয়োজন হলে আগে থাকতে যদি অর্ডার দেয় তাহলে আঙ্কেল করে দিতে পারবে। তারপর মাটির হাঁড়ি পাতিল তো আর পেলাম না, তাই সেখান থেকে চলে যাচ্ছি। আজ আমার মনটা অনেক বেশি খারাপ ছিল, এখানে এসে মনটা অনেক ভালো হয়ে গেছে। আমি কিন্তু প্রকৃতি অনেক বেশি ভালোবাসি এবং প্রকৃতির সাথে মিশে থাকতে আমি বেশি ভালোবাসি, যার জন্য আমি গ্রামে আছি। আর প্রকৃতির এই অপূর্ব রূপ পরিবর্তন আমি একদম কাছ থেকে উপলব্ধি করতে পারি গ্রামে থেকে, যেটা শহরে থেকে সম্ভব না। আর হ্যাঁ, ধান কিন্তু পেকে গিয়েছে, সোনালি ধান, সেটার ঘ্রাণ বের হচ্ছে ঘর ঘর থেকে, এবং পিঠা পুলি খাওয়ার সিজন কিন্তু এটা। আন্টিরা ধান রোদে দিয়ে বসে নাস্তা করছে, এই সময় আমার উপস্থিতিতে আমাকে একটু জোর করে দিল। আসলে খেতে না চাইলেও নিতে বাধ্য হয়েছি, কারণ এটা ওনাদের ভালোবাসা, ইগনোর তো আর করা যায় না, তাই না? তো এই তো বিদায় ঘন্টা বেজে গিয়েছে, বাসায় চলে যাচ্ছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।